ভোরে গাছ বেয়ে রস সংগ্রহ করে গুড় তৈরির প্রক্রিয়া কষ্টসাধ্য হওয়ায় এ পেশায় আসছেন না গাছিদের পরবর্তী প্রজন্ম। ফলে প্রতিনিয়ত কমছে গাছের সংখ্যা। এছাড়া ভেজাল গুড়ের সমারোহে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত তারা। আগে অনেক গাছই ছিল, তো এখন আপাতত এই নতুন কোনো গাছই জন্মিতেছে না। যেমন আমার দুটো ছেলে আছে, তারা এই কাজে খুশি না। স্থানীয়রা বলেন, ফরিদপুরে গুণে ও মানের সেরা এক গুড় শিল্পকে ধরে রাখতে পারলে খাদ্যপণ্যের উৎপাদন বাড়ার পাশাপাশি সংশ্লিষ্টরা লাভবান হবেন। আমাদের ফরিদপুরের খেজুর গুড়টা একটা ঐতিহ্যবাহী সম্পদ। গাছের কোনো অভাব ছিল না, কিন্তু কাটার অভাবে, পরিচর্যার অভাবে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটা সরকারি থেকে কোনো উদ্যোগ নেওয়া হোক, যেন এই খেজুরের যে গুড়টা এটা মানে কালে আমরা সবসময় পেতে পারি এবং যেন হারিয়ে না যায়। গুড়ের মান ও উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত বিশেষ করে এই সমস্ত গাছগুলি রোপণের পরামর্শ দিচ্ছি এবং গাছের যে বিভিন্ন ম্যানেজমেন্ট, তাদের রস সংগ্রহের যে কলা কৌশল, সেই বিষয়গুলি নিয়ে তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করে আসছি। ঐতিহ্যবাহী এ খাদ্যপণ্যের উৎপাদন বাড়াতে সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা এলাকাবাসী সহ সংশ্লিষ্টদের। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।